শ্রাবণ মাস, এই মাসটাকে কি মাস বলা হয়? বাবা শিবের, জেনে বলুন, বাবা শিবের মাস। এই মাসটাতে কিন্তু শুধু মায়েদের জন্য নয়, এই মাসে কিন্তু বাবাদের কিছু কাজ আছে। আগামী এই যে 24 সাল চলছে, এই 24 সালে কিন্তু শ্রাবণ মাসে 4টে সোমবার পড়েছে। মায়েরা সবাই তাকান, আগামী এই যে 24 সাল আমার এখন চলছে, আগামী শ্রাবণ মাসে 4টে সোমবার। ক তারিখ বলে দিই, সবাই শুনবেন। একটা প্রথম হচ্ছে 6 তারিখে সোমবার পড়েছে শ্রাবণ মাসের, একটা 13 তারিখে পড়েছে, একটা পড়েছে 20 তারিখে, একটা পড়েছে 27 তারিখে। এই শ্রাবণ মাসে বাবা শিবকে স্নান করাতে হয়। কিভাবে স্নান করাবেন একটু পথ বলে দিই। বাবারা যারা আছেন অন্তত আপনাদের কাছে নিবেদন রইল, শ্রাবণ মাসে দেখবেন ঝাড়খণ্ডে আমি দেখেছি গান করতে গিয়ে, ঝাড়খণ্ডে যত মানুষ আছে শ্রাবণ মাসে কেউ আমিষ খায় না। কিন্তু আপনার শ্রাবণ মাসে আমিষ যদি অনেকে খান, বাড়িতে অন্তত এই নির্দেশ দেবেন যে শ্রাবণ মাসে 4টে সোমবার, সবাই তাকাবেন, শ্রাবণ মাসে 4টে সোমবার বাড়িতে যেন আমিষ না হয়। কেন? বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হলো কে? বাবা ভোলানাথ। এই জন্যে বাবা ভোলানাথের পুজো করতে হয়। কিভাবে করতে হয়? প মানে পবিত্র, দীর্ঘ মানে উপাচার, বর্কিজ্য মানে জপ, আ মানে আচার। এই যে পুজো করছেন না, পূজা মানে কি? প মানে পবিত্র, দীর্ঘ মানে উপাচার, বর্কিজ্য মানে জপ, আ মানে আচার। তাকাবেন, বাবা শিবকে কি করবেন? আপনি শিবলিঙ্গ বাড়িতে কটা রাখবেন? 2টো নয়, 1টা। সাদা রঙের শিবলিঙ্গ রাখবেন না, কালো রাখবেন। সাদা কি? বৈরাগ্যের প্রতীক, ওটা আপনারা রাখবেন না, সংসারী মানুষ, আপনারা কালো রাখবেন। এবার বলি, যে যেখানে বসে আছেন, শিবলিঙ্গকে যখন স্নান করাবেন তখন পাত্রটা কিসের হবে? যে পাত্রের উপরে শিবলিঙ্গ রাখবেন, 1 হতে পারে পাথরের থালা, আর 2 হতে পারে তামার থালা, তামার পাত্র কিংবা পিতলের পাত্র। খুব মাথায় রাখবেন, পিতলের পাত্র হলে ভালো হয়, পিতলের পাত্র। আর একটা হচ্ছে কি? পাথরের পাত্র, থালা। স্নান করাবেন কি কি দিয়ে? আগে তাকান, পঞ্চামৃত। আপনারা প্রতি সোমবার আগামীতে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। মায়েরা চমকে যাচ্ছেন, পঞ্চামৃত মানে কি? অনেক বাবারা জানে, আমি জানিয়ে দিই। দুধ, ঘি, দই, আর কি? মধু, আর কি? শর্করা মানে চিনি। কটা বললাম? জোরে বলুন। 5টা। কি কি? দুধ, ঘি, দই, মধু এবং চিনি, শর্করা। এই দিয়ে কিন্তু পঞ্চামৃত দিয়ে। তবে হ্যাঁ, যদি পারেন বাজার থেকে ভস্য কিনতে পাওয়া যায়। প্রথমে বাবাকে গোটা শরীরে শিবলিঙ্গে ভস্য দিলেন, তারপর ওই পঞ্চামৃত দিয়ে স্নান করালেন, ওইটার পরে কিন্তু শুদ্ধ জল দিয়ে বাবাকে স্নান করিয়ে দিলেন। মায়েরা সবচাইতে ভালো হয় প্রতি সোমবার বাবার কাছে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। মায়েরা ঘিয়ের প্রদীপ, ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় বাবা ভোলার ডান দিকে, আর হ্যাঁ বাঁ দিকে, আর তেলের প্রদীপ জ্বালাতে হয় বাবা ভোলার ডান দিকে। মাথায় রাখবেন, এগুলো কিন্তু আপনারা করবেন। আর শুধুমাত্র একা বাবা ভোলাকে পুজো করবেন সেদিন তা নয়, বাবার সামনে যেন কে থাকে? নন্দী, নন্দী মানে ষাঁড়। ছোট একটা ষাঁড় কিনতে পাওয়া যায়, মাটির পাথরের ষাঁড়কে পুজো করবেন। যদি পারেন বাবার গোটা পরিবারকে পুজো করবেন। পরিবারটা কে কে? মা দুর্গা, আর কে বলুন তো? মা দুর্গার, কার্তিক আর গণেশ, এদেরকে আপনারা পুজো করলে বাবা কিন্তু খুব খুশি হয়। আমি আপনাদের বলে দিয়ে যাই, যে যেখানে বসে আছেন মায়েরা, বাবা শিব যেমন ভস্য মেখে বসে থাকতো শ্মশানে, ঠিক সেরকম বাবা শিব মাঝে মাঝে পার্বতীকে কোলে নিয়ে বসে থাকতো। পার্বতীকে কোলে নিয়ে বসে থাকতো। একসময় কৈলাস পর্বতে পার্বতীকে নিয়ে যখন বাবা শিব কোলে করে নিয়ে বসে আছে, তখন চিত্রকেতু রাজা চিৎকার করে বলেছিল, ই মা, কি লজ্জার ব্যাপার, বাবা মাকে কোলে নিয়ে বসে আছে গো, কি লজ্জার ব্যাপার। পার্বতী তখন অভিশাপ দিয়েছিল, রাজা চিত্রকেতু, তুমি আমাকে বলছো অসুরের মতো আচরণ করলে, আমি তোমার বাবার কোলে বসে আছি, অভিশাপ দিলাম তোমার অসুর কোলে জন্ম হোক। তখন সঙ্গে সঙ্গে চিত্রকেতু রাজা করজোরে বলেছিল, মা, অভিশাপ তুমি আমায় দিলে, আমি অসুর কুলে জন্ম নেব, আশীর্বাদ দাও ভগবানের সেবা যেন করতে পারি। সেই চিত্রকেতু রাজা কিসে জন্ম নিলেন? বৃত্তাসুর রূপে জন্ম নিলেন। এবং সেই বৃত্তাসুর কি করলেন মায়েরা? তাকাবেন, ভগবানের সাধনা করতে করতে একদিন ভগবানের চরণ লাভ করতে পারলেন। এখানে এইদিকে এখন শিক্ষাটা কি? বাবা কেন মাকে কোলে নিয়েছিলেন? এটা একটা শিক্ষা আছে। কি শিক্ষা আছে? বাবা ভোলা যখন ভাগবত কথা বলেছিল, তখন প্রথম কে সরেছিল বলুন তো?
ভাগবতের শ্রোতা প্রথম কে? মা দুর্গা। তারপর সুখ পাখি শুনলো, সে তো সুখদেব গোস্বামী হয়ে গেল। ওই জন্য মাথায় রাখবেন, বাবা বলতে চাইলো যে হরি কথা ভাগবত কথা শোনে তাকে আমি সর্বদা আমার কোলেতেই বসিয়ে রাখি। কত ভালো কথা দেখুন বলেছে। বাবা যেমন দুর্গাকে কোলে বসিয়েছে, কারণ দুর্গা প্রথম ভাগবত কথা শুনেছে। এখানে বলতে চাইছে যারা ভাগবত কথা হরি কথা শুনে তাদের বাবা কোলে বসিয়ে রাখে। আর লক্ষ্য করুন, যে ভগবানের চরণে থাকে বাবা তাকে মাথার উপরে রাখে। তার প্রমাণ কি? মা গঙ্গা ভগবানের চরণে ছিল, আর মা গঙ্গাকে বাবা শিব মাথায় রেখেছিল। এর থেকে কি শিক্ষা দিল? এই জগতের কোনো মা বাবা যদি ভক্তিমতী মা বাবা ভক্ত যদি ভগবানের চরণ ধরতে পারে, বাবা তাকে মাথার ওপরে মাথার মণি করে রাখতে পারে। এত সুন্দর শিক্ষা আছে প্রত্যেকটি মায়েরা। বাবা শিবের কটা মাথা ছিল জোরে বলুন? কটা ছিল? দুটো। জোরে বলুন কটা ছিল? বলে অত যদি জানবো তাহলে তুমি কেন আসবে এখানে কীর্তন শোনাবে? বাবা শিবের 5টা মাথা ছিল, 55 বলা হয়। তাহলে কোন মাথাতে বিষ পান করেছিল? ওই সব চাইতে ওপরের মাথাতে বিষ পান করেছিল, এবং সেই বিষ তার নাকি ঠোঁটে লেগেছিল। এটা আমাদের শাস্ত্রকাররা পণ্ডিতরা বলছেন। তা আপনাদেরকে বলে রাখি মায়েরা, বাবা শিবের ঠোঁটে যেহেতু বিষ, মানে তিনি বিষ পান করেছিলেন সমুদ্র মন্থনের সময়, পার্বতী তাকে বারণ করেছিল, কিন্তু বাবা শিব শোনে নাই। জগতের মঙ্গল হবে, জগতের মঙ্গল হলে জগতেশ্বর ভগবানের তার কাছে খুশি হবে, এই জন্য তিনি এটা করেছিলেন। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন, আপনারা দেখবেন বাবা শিবের প্রসাদ কিন্তু খেতে নাই। বাবা শিবের প্রসাদ বা আপনারা চরণামৃত কোনো মতে খাবেন না। কেন? শাস্ত্র বলছে বাবা শিবের প্রসাদটা খাবেন কখন? ভগবান বিষ্ণুর নৈবেদ্য দিয়ে কিংবা ভগবান বিষ্ণুকে পুজো করে তারপর বাবাকে দিয়ে যদি খেতে পারেন তবে কিন্তু আপনার সার্থক হবে। সবাই শুনে রাখবেন মায়েরা, বাবা শিবের প্রসাদ সরাসরি খেতে নাই। এগুলো আপনি নারদ পুরাণ ঘাটুন, দেখবেন পেয়ে যাবেন। শিব পুরাণ ঘাটুন, দেখবেন পরিষ্কার পেয়ে যাবেন। কি বলছে? বাবা শিবের প্রসাদ কখন খাবেন? বাবা শিবের প্রসাদ পাবেন তখন ভগবান বিষ্ণুকে দিয়ে তারপর বাবাকে দেবেন, তারপর পাবেন। কিংবা বিষ্ণুর নৈবেদ্যতে বাবার প্রসাদ মেশাবেন, তারপর আপনারা পাবেন। সরাসরি বাবার প্রসাদ নিতে নেই, শাস্ত্র বলছে, তত্ত্ব বলছে। আপনাদের কাছে নিবেদন রইল, আগামী শ্রাবণ মাসে একটা কাজ করবেন, বাবা শিবলিঙ্গে যখন জল ঢালবেন মায়েরা, তখন অন্তত সর্প রাখবেন। জীবন্ত সর্প নয়, পিতলের সর্প বা কিছু সর্প ছবি আপনি রাখবেন, তাহলে বাবা কিন্তু খুব খুশি হয়। বলুন বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি। এতজন কীর্তন শুনতে এসছেন, প্রত্যেকজন এতক্ষণ ধরে কীর্তন শুনছেন। আপনারা 8:30টার সময় কীর্তন আরম্ভ হয়েছে, আপনারা মনোযোগ সহকারে কীর্তন শুনছেন। শুধু বলতে চাই, শুধু কীর্তন শুনলে হবে না, হরিভজন করলে হবে না। আপনি কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। আপনি দুর্গা পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার। আপনি আনন্দ করে নাচবেন কি না নাচবেন আপনার ব্যাপার। বাবা শিবকে জল দেবেন কি না দেবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনাদের বারবার নিবেদন রাখতে চাই যে যেখানে বসে আছেন, বাড়িতে দুটো জীবন্ত দেবদেবী আছে, তাদের দুজনকে আপনারা আগে সেবা দেবেন। মন্দিরে ভগবানকে ফল দিতে হয়, ফুল দিতে হয়। নিজের বাড়িতে দুটো বাবা মা রয়েছে, এই বাবা মাকে ফলমূল দেবার দরকার হয় না, একটু ভক্তি দিলে হবে। আর দুটো ডাল ভাত শাক ভাত দিলেই বাড়ির ভগবান দুটো খুশি হয়ে যায়। সবাই তাকাবেন আপনারা যে যেখানে বসে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায় কৃষ্ণ কৃপা তুই কোনোদিন পাবি না। তাই বারবার নিবেদন রইল, আগে আপনারা কি করবেন? বাবা মাকে সেবা করবেন। বাবা জিনিসটা কেমন? বাবা হলো ব্যাংকের মতো, যা চাইবেন তাই পাবেন। মেয়ে যদি বা ছেলে বাবাকে যদি কিছু আনতে বলে, বাবা যদি না আনতে পারে, তাহলে বাবা যে কি কষ্ট পায় একমাত্র যিনি বাবা হয়েছেন তিনি ছাড়া কেউ বুঝতে পারেন না। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। ছাদ আর খুঁটি দুটো যদি চলে যায় তাহলে বাড়ি কিন্তু ভেঙে যায়। মায়েরা, সংসারে যার বাবা মা আছে বেঁচে, তিনি জানবেন ভাগ্যবান। যার বাবা মা চলে গেছে তার মানে আপনাকে বুঝতে হবে আপনার সংসারের সবচাইতে আপন মানুষটা কিন্তু চলে গেছে। তাই বারবার বলবো, বাবা মাকে সেবা করুন। মায়ের মতো আপন কেউ হয় না। মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে, তার নাম দ্বীন-এ তালিম। তাতে বলেছে, बाप ने जन्म दिया उछली हुई पानी से, माँ ने जन्म दिया अपना जान का कुर्बानी से।
বাবা তো 2-4 দিন আনন্দ করেছে, আর মা কি করেছে? সন্তানকে গর্ভে রেখে 10 মাস 10 দিন কত কষ্ট করেছে। পৃথিবীতে মা ছাড়া কেউ জানে না। ও মায়েরা, দাদা ভাইরা, যখন মায়ের কোলে ছিলে, মা এক হাতে খাবার খেয়েছে, মায়ের আঁচলে পায়খানা করে দিয়েছ, তবু মায়ের কোনো ঘৃণা নাই। সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো? 7টা কলসি, একটা কলসির দুধ 7টা কলসি পূর্ণ করতে পারে, কিন্তু 7টা কলসির দুধ একটা কলসি পূর্ণ করতে পারে না। এর থেকে কি শিক্ষা পান? সবাই তাকাবেন। তার মানে কি? একটা মায়ের স্তন দুগ্ধে 7টা ছেলে মানুষ হয়ে যায়, কিন্তু মা 7টা ছেলে একটা মায়ের পেট ভরাতে পারে না। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? কীর্তন শুনে কোনো লাভ হবে না, হরিনামে নৃত্য করে কোনো লাভ হবে না, শুনে কোনো লাভ হবে না, যদি আসল জায়গা ঠিক না রাখতে পারেন, যদি নিজের বাবা মাকে সেবা না করতে পারেন। আপনি বাবা মাকে সেবা করলেন না, আর দিব্যি কীর্তন করে বেড়াচ্ছেন, কীর্তন করাচ্ছেন, আপনার কোনো লাভ হবে না। মায়েরা, ছেলে যখন ছোট থাকে তখন মা কাঁদে, ছেলে খায় না বলে। আর ছেলে যখন বড় হয়, মা তখন কাঁদে, ছেলে ভাত দেয় না বলে। আপনাদের কাছে নিবেদন রইল, আপনি যেমনটি করবেন, আপনার বয়সকালে আপনার ছেলে তেমনটি করবে। ওই জন্য যারা কম বয়সের মেয়ে আছে, বোন আছে, তাদেরকে বলবো, শরীরে রক্তের গরমে অহংকারে বৃদ্ধাকে কাঁদাবেন না, তাহলে ভবিষ্যতে কিন্তু আপনিও কাঁদবার জন্য তৈরি হয়ে থাকুন। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, দেখবেন বাড়ির সবাই নিজের নিজের জায়গায় ঘুমাচ্ছে, কিন্তু একজন কিন্তু দরজায় বসে আছে। সে কি বলুন তো? মা। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় বা বহরমপুরে ফ্ল্যাট কেনে, তখন সবার জায়গা হয় আত্মীয় স্বজনের, মা বাবার জায়গা হয় না। মায়েরা, চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? চাণক্য পণ্ডিত যখন ছোট ছিল, 5 বছর বয়স, মায়ের কোলে বসেছিল, একজন জ্যোতিষ চিৎকার করে বলেছিল চাণক্যের মাকে, ওগো চাণক্যের মা, তোমার চাণক্য রাজা হবে গো বড় হয়ে। আচ্ছা বলুন তো মা, কোনো মা যদি খবর পায় জ্যোতিষের কাছ থেকে যে আমার ছেলে রাজা হবে, তার মায়ের কত আনন্দ হয়? তখন জ্যোতিষকে জিজ্ঞেস করলো, আমার ছেলে রাজা হবে কি করে? বলছে, তোমার ছেলের সামনের দাঁত দুটো বড়। বলছে, অনেকেরই তো বড় হয়, তাহলে কি করে রাজা হবে? তোমার ছেলের সামনের দাঁত দুটো শুধু বড় নয়, লক্ষণ আছে সামনের দাঁত দুটোতে, তোমার ছেলে রাজা হবে। তাই নাকি? চাণক্যকে কোলে নিয়ে তার মা বলছে, চাণক্য, তুই যখন রাজা হবি তখন ভুলে যাবি না? তখন ছোট্ট ছেলে 5 বছরের তার মাকে বলছে, মা, ছেলে যদি রাজা হয় তাহলে মাকে ভুলে যায়? বলে, হ্যাঁ রে, এ সংসারে কত ছেলে টাকা পয়সা গাড়ি বাড়ি হয়ে যায়, মা বাবাকে ফেলে চলে যায়, তুই রাজা হয়ে আমায় ভুলে যাবি না তো? বলছে, মা, আমি রাজা হব কি করে? ওরে, তোকে যে বলেছে জ্যোতিষ, কি বলেছে? তো সামনের দাঁত দুটো বড়, তুই রাজা হয়ে যাবি। তখন সঙ্গে সঙ্গে চাণক্য কি করলো? তাকাবেন মায়েরা, চাণক্য কি করলো? চাণক্যদেব মায়ের কোল থেকে নেমে ছোট্ট একটা পাথরের টুকরো এনে তার সামনের দাঁত দুটোকে ভেঙে দিল, গড় গড় করে রক্ত পড়ছে। মা বলছে, হ্যাঁ রে খোকা। বলে, কি, তুই তোর দাঁতগুলো ভেঙে দিলি কেন? বলছে, মা, জ্যোতিষ বলেছে আমার দাঁত দুটো বড়, আমি রাজা হব, আমি দাঁত দুটো ভেঙে দেবো, আমি রাজা হব না, আর তোমায় আর কোনোদিন জীবনে ভুলবো না। তাহলে চাণক্যদেবের কাছে শিক্ষা নিতে হবে। অনুকূল ঠাকুর, পরম প্রেমময় যারা অনুকূল ঠাকুরকে জানেন, তিনি মায়ের কাছ থেকে কি নিয়েছিল? মা দীক্ষা নিয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাকে কত ভালোবেসেছিলেন, নিজের মায়ের অসুখ হয়েছিল বলে দামোদর নদী পার হয়ে এসেছিলেন, মা মা বলে ঝাঁপিয়ে পড়েছিলেন। মায়েরা, শুধু বিদ্যাসাগরের মা সাগরের মা হলো কেন, খালের মা হলো কেন, বিলের মা হলো কেন? মা হতে গেলে মায়ের অনেক গুণ থাকা দরকার। বিদ্যাসাগর তার মায়ের জন্য কলকাতা থেকে একটা শাল এনেছিল, শালটা মা নেয় নাই, কি করেছিল? বাক্সের ভেতর ভরে দিয়েছিল। জিজ্ঞেস করেছিল, মা, তুমি শালটা গায়ে নিলে না কেন? বিদ্যাসাগরের মা বলেছিল, ভগবতী দেবী, বাবা, শাল তুই আমার জন্য এনেছিস, আর পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের জন্য চাদর আনবি সেদিন শালটা আমি গায়ে নেব। এইরকম মা হবে তবে তো সাগরের মা হবে গো। শুধু এরকম মা হলে হবে না যে নিজের সন্তানকে ভালোবাসতে পারলাম, পাড়া প্রতিবেশীর সন্তানকে ভালোবাসতে পারলাম না, যে সবাইকে ভালোবাসতে পারে সেই তো মা। যার হৃদয় উদার, যে অনেক বড় হৃদয় মন, সে মা হতে পারে। মায়ের মতো আপন কেউ হয় না। তবে একটা কথা বলে রাখি, কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৃষ্ণ যুদ্ধে জয়লাভ করার পর
গঙ্গায় স্নান করতে গেল। আমাদের হাত, আমাদের চোখ, আমাদের জিভ, আমাদের নাক, আমাদের হাত, আমাদের পা কেন দিল এখনই আপনারা জানতে পারবেন। আমাদের কপাল কেন দিল মন দিয়ে শুনলে জানতে পারবেন। কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করে কৃষ্ণ যখনই গঙ্গায় স্নান করতে গেল, কৃষ্ণ নয়, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করার পর কৃষ্ণ জিতেছিল, অর্জুন পঞ্চপাণ্ডব জিতল। অর্জুন গেল কোথায় না, রথ থেকে নেমে গঙ্গায় স্নান করতে। দেখতে পেল একটা শৃগাল, সে কিন্তু অপেক্ষা করছে, একটা মরা ভেসে আসছে মানুষ, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আর অর্জুন তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখি তো কি করে। 1 ঘন্টা পর যখন মরাটা কাছাকাছি এলো, তখন শৃগালটা তাকে তুলে পাড়ে উঠালো। নাকটা শুকলো, মুখটা শুকলো, কানটা শুকলো, চোখটা শুকলো, কপালটা শুকলো, হাতটা শুকলো, পা দুটো শুকলো, আবার জলের মধ্যে ফেলে দিল। অর্জুন বলে, শৃগাল তুই মূর্খ শৃগাল। বলে কেন? তুই কপালটা শুকলি, চোখ দুটো শুকলি, কানটা শুকলি, মুখটা শুকলি, হাতটা শুকলি, পাটা শুকলি, আবার জলে ফেলে দিলি কেন? অর্জুনকে শৃগালটা বলল, আমি মূর্খ নই, তুমি মূর্খ। বলে কেন? যে রথের উপরে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, শ্রীকৃষ্ণের চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে, সেই চরণ ছেড়ে তুমি গঙ্গায় স্নান করতে আসছো? আগে কৃষ্ণের চরণ ধরো। তুমি চমকে গেল, বাহ শৃগাল তুই আমায় জ্ঞান দিয়ে দিলি। কিন্তু শৃগাল, তুই কেন মানুষটাকে পাড়ে উঠিয়ে কপালটা শুকলি, কান দুটো শুকলি, চোখটা শুকলি, নাকটা শুকলি, মুখটা শুকলি, হাতটা পাটা শুকলি, আবার ফেলে দিলি কেন? শৃগাল সঙ্গে সঙ্গে কি বলছে দেখুন। শৃগাল সঙ্গে সঙ্গে বলে, শোনো অর্জুন, মৃতদেহর কপালটা শুকে দেখলাম কেন জানো? এইদিকে কপালটা শুকে দেখলাম কেন জানো? এই কপাল কোনদিন ভগবানের মন্দিরে ঠেকেছে কিনা? ভগবান মন্দিরে ঠেকেছে কিনা? চোখ দুটো শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এই চোখ দিয়ে কোনদিন ভগবানকে দেখেছে কিনা? দেখেছে কিনা? কান দুটো শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এই কান দিয়ে কোনদিন হরি কথা শুনেছে কিনা? হরি কথা শুনেছে কিনা? মুখটা শুকে দেখলাম কেন জানো? এই মুখ দিয়ে কোনদিন হরি কথা বলেছে কিনা? মুখ দিয়ে হরি কথা কোনদিন বলেছে কিনা? হাত দুটো শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এই হাত দিয়ে কোনদিন সাধুগুরু বৈষ্ণবীর সেবা করেছে কিনা? সাধুগুরু বৈষ্ণবের সেবা করেছে কিনা? চরণটা শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এই চরণ কোনদিন তীর্থস্থানে গেছে কিনা? যে দেহ লাগে নাই কৃষ্ণের সেবায়, কৃষ্ণের সেবায়, সেই দেহ জানিও যে কৃষ্ণ দেহ নয়। কৃষ্ণ দেহ। সবাই তাকাবেন। ভগবান এমনি এমনি দেয় নাই। এই চোখ দুটো কেন দিল মা? সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবান দর্শন করতে হবে। সবার কাছে নিবেদন রইল, যে বাড়িতে আপনি শুয়ে আছেন সেই বাড়িতে পারলে একটা রাধা গোবিন্দের ছবি রাখুন। সকালবেলায় ঘুম থেকে উঠে চোখ খুলে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে প্রণাম করে তারপর আপনি অন্য কাউকে দেখবেন। যদি তা সম্ভব না হয় তবে স্মৃতিশাস্ত্র পরিষ্কার করে বলে দিয়েছে, আমার দিকে তাকাবেন, বলছে যদি কেউ সকালবেলায় ঘুম থেকে উঠে হাতটাকে এরকম করে দর্শন করে মাথায় ঠেকাতে পারে তবে তার কৃষ্ণ দর্শন হয়। প্রশ্ন করবেন কীরকম? শাস্ত্র বলেছে, করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। ও মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাকে শেখাবেন, আপনারা শিখবেন। স্মৃতিশাস্ত্র পরিষ্কার করে বলে দিয়েছে, সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি নিজের হাতটা প্রথমে এরকম করে হাত দিয়ে চোখটাকে ঘষে নিলেন, তারপর কি করলেন? হাতটা দেখলেন। কেন? করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী, করমধ্যে গোবিন্দম, এখানে কৃষ্ণ আছে। প্রভাতকালে কেউ যদি নিজে কর মানে হাত দর্শন করতে পারে তার কৃষ্ণ দর্শন হয়।
মায়েরা সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন, শাস্ত্রের নিয়ম অনুযায়ী বিছানা থেকে নামবার সময় এইদিকে তাকাবেন, এদিকে এদিকে। শাস্ত্রের নিয়ম অনুযায়ী বিছানা থেকে নামবার সময় মেয়েরা বাঁ পাটা নিচে নামাতে হয়, ছেলেরা ডান পাটা প্রথম নামাতে হয় নিচে। এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। এগুলো শাস্ত্রের কথা, স্মৃতিশাস্ত্র বলছে, আমি বলছি না। সবাই তাকাবেন মায়েরা, কি বললাম? তাহলে সকালবেলায় ঘুমতে উঠে কৃষ্ণ দেখতে হয়। যেখানে হরিনাম হয়, কৃষ্ণ নাম হয়, সেখানে বসে বসে একটু হরি কথা, কৃষ্ণ কথা, নেতাই গৌর হরি বল বলে শ্রবণ করতে হয়, যেটা আপনারা করতে পেরেছেন। এবার দেখুন বলেছে, চোখটা দিল কেন, কানটা দিল কেন, বলে দিলাম মুখটা দিল কেন। সারাদিনের মাথায় একবার হরিনামে করতে হয়। যে মুখটা গোবিন্দ দিল শুধু খাবার জন্যে নয়, ঝগড়া করার জন্য নয়, এ মুখ যদি বারে বারে কৃষ্ণ নাম করে, তবে এই মুখ গোবিন্দের সেবায় লেগে যায়। কপালটা দিল কেন মা? এইদিকে তাকাবেন। যখনই আপনি মন্দিরের পাশ দিয়ে যাবেন, হাঁটে যাবেন কি গাড়িতে যাবেন, যদি গাড়িতে যান তবে আপনাকে মাথাটা একটু নিচু করে যেতে হয়। আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, মন্দির দেখলেই মন্দিরে কপালটা একবার ঠুকবেন। কেন মায়েরা? কপাল যদি কেউ মন্দিরে একবার ঠেকিয়ে দিতে পারে, তার দুর্ভাগ্য রেখা সৌভাগ্য হয়। ভগবানের মন্দিরে যত হবে নিচু, ভগবান বলছে যদি হও নিচু তবে তুমি পাবে কিছু। তাকাবেন, একটি সোনার কলসি যতই দামি হোক না কেন, দেখুন তাকে মায়েরা, একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে কিন্তু মাথা নত করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি যত টাকার মালিক হন না কেন, ভগবানের চরণে আপনাকে মাথা নিচু করতেই হবে। এই জন্যে কপালটা দিল কেন মা? মন্দিরে মন্দিরে ঠেকাতে, সাধুগুরু বৈষ্ণবের চরণে ঠেকাতে। আর কি? এই দিয়ে তাকাবেন, হাতটা দিল কেন? সাধুগুরু বৈষ্ণবের সেবা করাতে। যদি মাসে পারেন, সপ্তাহে পারেন, একজন সেবা করাবেন বৈষ্ণবকে। যদি না পারেন মায়েরা, মাসে যদি না পারেন, সপ্তাহে না পারলে মাসে করাবেন, মাসে না করলে 6 মাস পরে করাবেন, 6 মাস না করলে 1 বছরে অন্তত একবার বৈষ্ণব সেবা করাবেন। তবে সবচাইতে ভালো হয়, এইদিকে এইদিকে এইদিকে, সবচাইতে ভালো হয় যদি কোনো খোঁড়া মানুষ রাস্তা দিয়ে পেরোচ্ছে, আপনার যেমন সামর্থ্য তাকে দান করুন। যদি চোখে দেখতে না পাই তাকে দান করুন। সবাই তাকাবেন, যদি চোখে দেখতে না পাই তাকে দান করুন। আর কাকে দান করবেন? গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, সেখানে দান করুন। যেখানে ভক্তরা প্রসাদ পাচ্ছে আপনি সেখানে দান করুন। যেখানে হরিনাম করাচ্ছে এভাবে, সেখানে আপনি দান করুন। কেন? তাকাবেন, যে দেয় ওপরে সে ওপরেই থাকে, যে দেয় নিচে সে নিচেই থাকে। দয়াকার দন্তন দান মানে কি? দেওয়া। আর দয়াকার মধ্যে দান মানে কি? পুণ্য। যে যত দান করে তার তত পুণ্য হয়। তবে আপনাদের শিক্ষা দিয়ে যায়, আপনার বাড়ির দরজায় ভিখারি এলে আপনি এখানে কীর্তন শুনতে এসছেন করে যদি আপনাকে হাত পাতে, আপনি কি দেবেন? আপনার বাচ্চাকে দিয়ে দেওয়া করাবেন। কেন? আপনি তো সারা জীবন দিচ্ছেন, আপনার বাচ্চা দিলে কি হবে? যত বাচ্চাকে দেওয়াতে শেখাবেন, বাচ্চা যত বড় হবে তত মা বাবাকে দেবে। আর প্রথম থেকে বাচ্চাকে এরকম শিখিয়ে দেবেন, বাচ্চা বড়তে কিন্তু আর আপনাকে কোনো মতেই দেবে না। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, এই চরণটা কেন দিল? তীর্থস্থানে যাবার জন্য। প্রশ্ন করবেন, প্রদীপবাবু টাকা পয়সা নাই, গয়া কাশী বৃন্দাবন যাব কি করে? পণ্ডিত বলেছে, যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেটাই নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। এই বৃন্দাবনে এলেই কিন্তু আপনাদের সব দেওয়া হয়ে যাবে। আপনারা মাথায় কাপড় সবাই নিয়েছেন এবং আপনারা এখানে নেন, সে খবরটা আমি পেয়েছি। কেন পেয়েছি বলুন তো? মানে এখানকার ভাইয়েরা বলল আমাদের মায়েরা মাথার কাপড় নেয়। আসলে প্রচণ্ড গরম পড়েছে তাই নিচ্ছে না, তাছাড়া মাথায় কাপড় নেই। এই দিকে তাকাবেন, এই মাথার কাপড়টার নাম কি বলুন তো মা? সভ্যতা। যে মেয়ে মাথার কাপড় নেয় তাকে সভ্য মেয়ে বলে। তাকান, যে মেয়ে মাথার কাপড় নেয় তাকে সভ্য মেয়ে বলে। আগেকার দেখবেন ইতিহাস বলছে, পূর্বে মেয়েরা যাদের বিয়ে হতো না তারা মাথার কাপড়টা এখানে নিত। এই দিকে তাকান, ইতিহাস কি বলছে? আগে মেয়েরা মাথার কাপড়টা এখানে নিত এরকম করে। কেন বলুন তো? আগেকার রাজা জমিদার সুন্দরী মেয়ে দেখলে বাগান বাড়িতে তুলতো। এই জন্য আইবুড়ো অবস্থায় যাদের বিয়ে হয় নাই তখন মেয়েরা মাথার কাপড়টা এরকম করে নিত। আমাদের যারা দিদিমা ঠাকুমা যারা ছিল, হ্যাঁ 90-100 বছর বয়স মায়েরা মাথার কাপড়টা এরকম করে রাখতো। দেখবেন, আমার মাকে দেখেছি মাথার কাপড়টা এখানে, আমার কাকিমা দেখেছি মাথার কাপড়টা সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেল। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নিয়ে হাইওয়ে রোড হয়ে গেছে। এখন দেখবেন আবার মেয়েরা দেখবেন এখন কি যেন কি সম্পর্ক, ভাসুর দেখলে দেখবেন মেয়েরা কি করে, মায়েরা ভাসুর দেখলে আগে পর্দা নিত না, এখন নেয় না। কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সরে গেল পর্দা, যেদিন থেকে ভাসুর বর্দা হয়ে গেল আর পর্দা নাই। আমি আপনাদের বলবো পর্দাটুকু রাখুন, এটা ভদ্রতা।
এটা যত রাখবেন সমাজ ভালো থাকবে, সংসার ভালো থাকবে, মান্যতা থাকবে সমাজের মধ্যে। আর যত আপনার সমাজকে না মানবেন, আপনার বিশৃঙ্খলা করবেন, আপনি খাটো পোশাক পরবেন, আপনার ছেলে মেয়ে যখন ভবিষ্যতে আসবে তখন তারা আরও খাটো পোশাক পরে সমাজটা দূষিত হয়ে যাবে। তাই সমাজ যাতে ভালো থাকে, সংসার যাতে ভালো থাকে, আমাদের সমাজ যেন সুন্দর হয়ে থাকে, মহাপ্রভুর কৃপা আমরা পাই, তার জন্য সবাই চেষ্টা করব। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন একবার জোরে বলুন রাধা রানী কি, বাহ একটু জোরে হয়ে যাক, শ্যাম সুন্দর কি, বাহ একটু জোরে বলুন, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শুনবেন। বৈষ্ণব কাকে বলে? ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। তাকাবেন, সবাই বৈষ্ণব নয়। কি কি থাকবে? ত্রিনাদপি, রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, ঘাসের ওপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, আবার পা সরাবেন, ঘাস মাথা উঁচু করবে। বৈষ্ণবকে হাজার কথা বলবেন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না, ঘাসের চাইতেও নিচ। তররিব সহিষ্ণুনা, আপনি গাছকে কাটছেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ছায়া দান করছে, আপনাকে ফল দান করছে। তাকাবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ছায়া দান করছে, আপনাকে ফল দান করছে। বৈষ্ণবকে যতই আঘাত করুন, বৈষ্ণব আপনাকে হরিনাম দিয়ে দেবে। নদী জল দেয় নিজের জন্যে নয়, সকলের জন্যে। তাকাবেন, গাছ ফল দেয় নিজের জন্যে নয়, জগতের জন্যে। বৈষ্ণব হরিনাম দেয় নিজের জন্যে নয়, সবার জন্যে। আর কি বলছে? অমানেন মানদেন। আপনাদের বহুরুলের রাস্তাতে আপনারা পেরিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন যে কুষ্ঠব্যাধি লোক থরথর করে কাঁপছে, আপনি আমি পেরিয়ে গেলাম, সবাই নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম। কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি কি করবেন? কোলে কোল দিয়ে বলবেন, কোনো ডাক্তার তোকে ভালো করতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহরোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভবরোগ দূর হয়ে যাবে। ইনি বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে বাবা? কীর্তনীয় সদাহরি, যার মুখে হরিনাম থাকবে, তিলক তুলসী মালা শিখা ও কৌপিন বহিব্বাসে হরিনাম মুখে নিষিদিন। এই চারটে জিনিস, যা পাঁচটা জিনিস যার থাকবে, তিলক থাকবে, মালা থাকবে, শিখি থাকবে, আর কি থাকবে মা? কৌপিন থাকবে, মুখে হরিনাম থাকবে, হরিনামের নামাবলী থাকবে, ইনি হচ্ছেন বৈষ্ণব। সবাই লক্ষ্য করুন, হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে ফল পড়ে একটাও চারা গাছ হয় না। কি করে হয়? পাখিতে খেয়ে ছাতের কার্নিশে পায়খানা করলে তার থেকে চারা গাছ হয়। মায়েরা, যাত্রার মুখে কৃষ্ণ নাম শুনলে আপনার কৃষ্ণ প্রেম জাগবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে হরিনাম না শুনবেন ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেম জাগ্রত হবে না। আর কি বলল? আপনি এখানে যেখানে গরুর হাট সামনে আছে, আপনি গাভী আর বাছুর কিনতে যাবেন, মিলিয়ে দেখবেন। আপনি গাভীকে দড়ি দিয়ে টানবেন, দেখবেন কোনো মতে গাভী আসবে না। বাছুরকে কোলে করে এগিয়ে দিয়ে চলে যান, দেখবেন আপনার পেছন পেছন গাভী আসবে। মায়েরা, বৈষ্ণবের, প্রকৃত বৈষ্ণবের চরণ ধরে যদি এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার পেছন পেছনে চলে যাবে। তুই এখান থেকে চলে যা, আমার ভক্তকে খুব কষ্ট দিচ্ছিস। বলছে গরুর আমাকে খেয়ে ফেলবে। কৃষ্ণ বললো তোকে খাবে না। বলে কেন? আমার চরণ চিহ্ন তোর মাথাতে রইল, তোর ফনার ওপরে, আর তোকে গরুর খেতে পারবে না। এই জন্য কালীয় নাগ চলে গেল সমুদ্রের রমণক দ্বীপে, আর তাকে কে খেতে পারে না। আপনাদের একটা কথা বলে রাখি, এদিকে রাধারানী কাঁদতে কাঁদতে আসছে। বধূ, আমি জানি একদিন মান করে অভিমান করে বসছিলাম, সে অভিমানে তুমি হয়তো জলে ঝাঁপ দিয়েছো, বিষ জলে। আচ্ছা মায়েরা, যে যেখানে বসে আছেন আপনার একটু মন দিয়ে শুনে দেবেন। যে যেখানে বসে আছেন মায়েরা, রাধারানীর কথা শুনলে আপনার চমকে যাবেন। আপনার সংসারে দুবার কৃষ্ণ নাম করতে পারছেন না, আর রাধার কথা একটু আপনাদের বলে যায়। যে যেখানে বসে আছেন মায়েরা, রাধারানীর জন্ম হয়েছিল কোথা থেকে? জোরে বলুন। রাধারানীর জন্ম মায়ের গর্ভ থেকে হয় নাই। কোথা থেকে হয়েছিল? পদ্ম ফুল থেকে। কিভাবে হয়েছিল? রাধারানীর মায়ের নাম ছিল কি? কৃত্তিদা। আর মায়ের নাম ছিল কীর্তিদা, আর বাবার নাম কি ছিল? বৃষভানু রাজা। কীর্তিদা একদিন স্নান করতে গেল, কোথায়? পুকুরে। দেখতে পেল সব পদ্ম ফুল ফুটেছে, একটা একটা করে পদ্ম ফুল শুকিয়ে যাচ্ছে, কিন্তু একটা পদ্ম ফুল বেশ কয়েকদিন ধরে তরতাজা রয়েছে, দিনের পর দিন যেন জ্যোতি বাড়ছে। সখীদেরকে বললো, সখী ওই পদ্ম ফুলটা আমায় তুলে নিয়ে আয়। যখন পদ্ম ফুলটা তুলে নিয়ে এলো, দেখলো একটা সোনার পোকা। বাড়িতে নিয়ে এলো, ওই পোকাটা আস্তে আস্তে একটা মেয়ের রূপ ধারণ করলো। কীর্তিদা তখন থেকে বলল তার স্বামী বৃষভানুকে, স্বামী তুমি চারিদিকে প্রচার করে দাও যে আমি গর্ভবতী আছি। আসলে তা নয়, ওই সোনার পোকাটা একটা মেয়ের রূপ ধারণ করছে। যখন সে মেয়ের প্রকৃত রূপ ধারণ করবে তখন বলবে আজকে আমার সন্তান হয়েছে। কিন্তু মায়েরা সবাই চমকে যাবেন, যখন রাধারানী আস্তে আস্তে নিজের রূপ ধারণ করলো তখন কিন্তু চোখে দেখতে পায় না,
আচ্ছা, আপনাদের এই গ্রামে বহরুলে যদি কোনো মেয়ে জন্ম নেয়, চোখে দেখতে না পাই, আপনার গ্রামে সবাই দেখতে যাবেন না? সবাই দলে দলে দেখতে যাচ্ছে, রাধারানীর চোখ নাই। এখন তত্ত্ব কি বলছে? রাধারানীর চোখ নিল না কেন, চোখ খুলল না কেন? শর্ত করেছিল, জন্ম নিয়ে চোখ খুলব প্রথম ভগবান কৃষ্ণকে দেখে, তার আগে নয়। এর থেকে রাধারানী শিক্ষা দিলেন প্রত্যেকটা জীবকে, ওগো জীব, কীর্তন শুনতে এসছো, গ্যারান্টি নাই বাড়ি যাবেন। কেন শুনতে এসছেন? গ্যারান্টি নাই বাড়ি যাবেন কেন? বলা যায় না, রাস্তাতে হরিবোল হয়ে যেতে পারে। আপনি রাত্রিবেলায় শোবেন, সকাল হলে চোখ খুলবেন, চোখ খুললে সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে আসতে পারে। তাই বারবার বলবো, কার কখন যে চলে আসবে কেউ জানে না। রাধারানীর কৃষ্ণ ভজন শুনবেন মায়েরা। রাধারানী কি করতো শুনুন। রাধারানী কেঁদে কেঁদে বলতো, সখী রে, আমি এমন ঘরে বাস করি, একবার কৃষ্ণ বললে কাঁদতে পায় না, নয়নে কাজলে নিতে পায় না, কাজল দিতে পায় না, নীল শাড়িটাই আমার পড়েতে মানা, যমুনাতে জল আনতে মানা, যমুনাতে জল আনিতে মানা, যমুনাতে জল আনতে মানা। আনিতে মানা। ওরে ললিতা রে, আমি যে কিভাবে কৃষ্ণ ভজন করি, আমি ছাড়া কেউ জানে না। আমি ছাড়া কেউ জানে না। শাশুড়ি ননদিনী আমার কৃষ্ণ বিবাদিনী, কৃষ্ণ বিবাহ সারাদিন গোবিন্দকে দেখতে পাই না বলি, বেলি অবসান কালে গোবিন্দ গোচরণ থেকে ফিরে আসবে বলি, তাকে দেখিব বলে যাই, তাতে কত বাধার সৃষ্টি হয়। আমি যমুনাতে জল ফেলি আর জল ভরি, লোকে আমায় কত কথা বলে, লোকে আমায় কত কথা বলে, লোকে যা বলে বলুক না কেন, আমি যে কৃষ্ণ ভালোবাসি। আমি যে কৃষ্ণ ভালোবাসি। মায়েরা, রাধারানী কৃষ্ণ ভজন শুনবেন। তিনি কি করতেন? যমুনা থেকে জল এনে উঠোনে জল ছড়িয়ে দিতেন। নি কি বলতেন? কাঁটা গেড়ে নরম নরম পা দিয়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতেন। কেন? রাজার ঘরের মেয়ে তো, সে তো কোনোদিন কাঁকর পাথরে পা দেয়নি, তাই কাঁটা গেড়ে উঠানে কি করতো? কাঁটার ওপরে পা দিয়ে কৃষ্ণ বলে কাঁদতো। শাস্ত্র বলছে, কণ্টক গাড়ি কমল সম পদতল, মঞ্জিরা চির ঝাঁপি, গা গড়ি ভারী ঢালি করি, পিচ্ছলে চলত হি অঙ্গুলি চাপি। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমি রন্ধনশালায় যাই, আমি রন্ধনে চলেই যাই, শুকনো কাঠগুলোকে জলে ভিজিয়ে উনানে দিয়ে দিই। আমার ননদিনী আমায় কত কটু কথা বলে, কত কটু কথা বলে। একদিন ননদিনী জানলা থেকে দেখছে আমি কি করছি। শাশুড়ি মা জিজ্ঞেস করলো, কুটিলা তুই কি করছিস? কুটিলা বলছে, তোর বউ কি করছে তাই দেখছি। সঙ্গে সঙ্গে জটিলা বলছে, আমার বউ রান্না করছে। কুটিলা বলছে, না, রান্নাঘরে বসে বসে কান্না করছে। জটিলা ছুটে এসে বলল, বৌমা, তুমি তুমি কাঁদছো কেন? বলে, মা গো, আমি কাঁদি নাই, কাঠগুলো সব ভিজেছিল, উনানে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিজে কাঠ চোখে ধোঁয়া লেগে আমার জল এসেছে। জটিলা বলছে, কুটিলা, কাল থেকে আমার বৌমাকে শুকনো কাঠ এনে দিবি। সঙ্গে সঙ্গে দেখলো মায়ে ঝিয়ে ঝগড়া হবে। রাধারানী কেঁদে কেঁদে জটিলাকে বলল, মা গো, আমার ননদিনীর কোনো দোষ নয়, কোনো দোষ নাই। আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু অভাগিনীর কর্মদোষে কৃষ্ণ প্রেম রসের ধারা বয়ে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করছে। মা বলে, কি? আমি চললাম গোচারণে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনারা সাপ দেখেছেন? জোরে বলুন হা না না, জোরে বলুন। কেন আস্তে আস্তে বলছেন কেন? ভয় পাচ্ছেন নাকি? সাপ দেখেছেন তো? জোরে বলুন। কারা কারা দেখার নাই তারা একবার উলুধ্বনি দেন তো। ও, যারা যারা দেখেন নাই তারা উলুধ্বনি দিলেন। আমি বলেছি কারা কারা দেখেন নাই তারা উলুধ্বনি দিন। আচ্ছা, যারা দেখেছেন তারা এবার উলুধ্বনি দিন তো। সাপ যারা দেখেছেন উলুধ্বনি দিন। হ্যাঁ, বেশ। এইবার তাকান, সাপের জিভটা কাটা না গোটা? জোরে বলুন, জোরে বলুন।
আচ্ছা, আপনি দূর থেকে দেখেছেন না হাত দিয়ে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন কি হয়, দেখবেন। মায়েরা, সাপের জিভটা কাটা কেন? গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে যখন বৃন্দাবনে কদম্ব বৃক্ষের ওপর রেখেছিল, সাপগুলো সব মনে মনে ভাবছিল যদি একটু অমৃত পড়ে যায়, যদি আমরা খেতে পাই, আমরা অমর হয়ে যাব দেবতাদের মতো। কিন্তু অমৃত তো পড়ে নাই। সাপগুলো যে ঘাসগুলো চাটছিল, ওই ঘাসগুলোর নাম এরকা ঘাস, যাকে কুশ ঘাস বলা হয়। চাটতে চাটতে সাপের জিভটা কাটা হয়ে গেছে। তখন থেকে সাপের জিভ কাটা। শাস্ত্র বলছে, আমি বলি নাই, শাস্ত্রীয় কথা এগুলো। কিন্তু সবাই লক্ষ্য করুন, তখন থেকে সাপের জিভটা কাটা। আবার লক্ষ্য করুন মায়েরা, সাপের মাথায় একটা চক্র থাকে। এটাকে আপনারা কি ভাবেন? এটা ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। কেন? কৃষ্ণ যে কালীয় নাগের মাথায় চেপেছিল, এই চরণ চিহ্নটা কেন দিল না? গরুর সাপকে খেয়ে নেয়, গরুর যাতে সাপকে খেতে না পারে, সেই জন্য সাপের মাথায় কৃষ্ণ একটা চরণ চিহ্ন দিয়েছিলেন, যেটা সুদর্শন চক্র দেখছেন মায়েরা, ওটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। তাই সাপকে দেখলে দূর থেকে, অনেক দূর থেকে আপনারা প্রণাম করবেন, অবশ্যই প্রণাম করবেন। কেন? ভগবান সাপকে যদি কেউ দোষ না করে, তবে নিশ্চয়ই সাপ কাউকে কোনো ক্ষতি করবে না। অনেকের বাড়িতে দেখবেন বড় বড় সাপ কিন্তু বাস করে। আমি অনেক বাড়িতে গেছি, বলে আমার বাড়িতে একটা বিরাট সাদা খড়ির সাপ আছে, কিন্তু কিচ্ছু করে না। কেন? আমরা কোনো দোষ করি না, বহুদিন ধরে আছে, দেখি বের হয় আবার ঢুকে যায়, এরকম কিন্তু ঘটনা ঘটে। সবার কাছে নিবেদন রইল মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? মা যশোদাকে প্রণাম করছেন। আপনাদের একটা কথা বলে যাব, মন্দিরে যখন প্রণাম করবেন, সবাই তাকাবেন, মন্দিরে যখন প্রণাম করবেন ভগবানকে, তখন ভগবানকে বাঁ দিকে রেখে প্রণাম করবেন। দেবদেবীকে প্রণাম করবেন কোন দিকে? না ডান দিকে রেখে। সাধুগুরু বৈষ্ণব বাবা আমাকে প্রণাম করবেন কি করে? না সম্মুখে রেখে। সবার কাছে নিবেদন রইল, সবচাইতে ভালো হয় মায়েরা করবেন না, বাবারা সবসময় সাষ্টাঙ্গে প্রণাম করলে সবচাইতে ভালো। লাঠির মতো দণ্ডবত প্রণাম। শুয়ে প্রণাম করলে কি হয়? অহংকার সব চলে যায়। মায়েরা কিন্তু শুয়ে প্রণাম করতে পারবেন না, আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। হাঁটু গেড়ে হাত দুটোকে মাটিতে ঠেকাতে পারবেন, বক্ষ যুগল যেন আপনাদের মাটিতে না ঠেকে। ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করছে। দাদা, হ্যাঁ, সুবল বলছে, হ্যাঁ রে কানাই, আজকে তুই কোথায় যাবি? বলে, সুবল দাদা বলাই আজকে জন্মদিন, আজ সে তো যাচ্ছে না, তাহলে এক কাজ কর, চল না কালীয় নাগকে দমন করতে যাব। বলে, কোথায়? গোষ্ঠে যাব। শোনে রে সুবল আমার মনের কথা, উলধ্বনি, কালী না, আহা, কালী দহদ রয়েছে যথা, শোনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। শোনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। শোনে মনের কথা, কালী দহদ, শোনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। শোনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে। ভগবানকে ঠিক মতো স্মরণ করলে ভগবান বিপদ থেকে উদ্ধার করে। সবাই করজোরে শোনেন একবার মন দিয়ে। এই যে কালী মায়েরা, কালী সর্পের দর্প, মায়েরা কি করব? কি করব মায়েরা? সবাই মিলে একটু উলুধ্বনি দিতে হবে, নইলে হবে না। সবাই মিলে, সবাই মিলে, সবাই মিলে। শোনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। শোনে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। শোনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণে প্রাণে বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা
রয়েছে হারে বহু প্রাণে প্রাণ বিলাস করি জলে আত্মঘাত হয়েছে এ সবল, এই পথে চালা রে, আরে পথে জননী এই পথে চালা আহারে পথে চলে রে গোধানে গুলি লইয়ে এই পথে চালা ওরে গোধনে গুলিল যে এই পথে জননী গোধানে গুলি লইয়ে এই পথে চালা রে ধারে গুলি পথে এ, চলে কৃষ্ণ বলছে না না ওই পথে যাব না, আমরা ওই পথে যাব না কৃষ্ণ বলছে ওই দিকে চালা, সুবল বলছে না না ওই পথে যাব না, ওই পথে যাব না ওই পথে যাব না, আমরা ওই পথে যাব না মা যশোদা করেছে মানা ওই পথে যাব না, সভা করে যাব না ওই পথে যাব না মা যশোদা করেছে মানা ওই পথে যাব না। সদা করেছে মানা ওই পথে যাব না সবাই মিলে হাত তুলুন একসঙ্গে 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 হাত তুলে গান এই বৃন্দাবনে। আপনারা যেহেতু মুখ পেয়েছেন, আপনারা হাত পেয়েছেন, সবাই মিলে একটু গাইবেন, সবাই মিলে পথ চলিতে, সবাই মিলে একসঙ্গে একসঙ্গে পথ চলিতে আর বলিতে, হাত তুলুন। পথ চলিতে তালি তালি, আরে বলিতে পথ চলিতে আর বলিতে, উলধ্বনি পথ চলিতে একবার গাহ গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম, পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে এবার গাবো গাবো কৃষ্ণ নাম হরি নাম হরি নাম পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে হাত কিন্তু আপনাদের ঠিক উঠছে না, যত রাত বাজছে এইদিকে পথ চলিতে এরকম করছেন কেন? আবার অনেকে পথ, আর কি অবস্থা, যত রাত বাজছে তো কি অবস্থা, হাত তুলুন। এত অগণিত ভক্ত আপনারা বসে আছেন রাত্রিবেলায়, হ্যাঁ আজকে যেভাবে আপনারা এটে সেটে বসছেন তাদের সিদ্ধান্ত নিয়েছি আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করবো, রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলিনি, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান ও কখন হয়ে গেছে। হাত তুলবেন, হাত তুলবেন একসঙ্গে পথ চলিতে আর বলিতে, তালি পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে একবার গাহ গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম, পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে এবার গাবো গাবো কৃষ্ণ নাম হরি নাম হরি নাম পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে শানে মুখে আধার রাত্রি তুমি যে গোপথ যাত্রী, আরে সর্বকে আধারে রাত্রে তুমি যে যোগ পথ যাত্রী শানে মুখে আধার রাত্রি তুমি যে গোপথ যাত্রী, তালি শানে মুখে আধার রাত্রি তুমি পথ একবার গাহ গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম, উলধ্বনি পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আর জোরে বলুন, জোরে খুব জোরে বলবেন রাধা রানী কি, জয় এত জোরে জয় বলবেন, বিরাট জোরে রাধা রানী কি, বাহ বাহ খুব সুন্দর পরিবেশ আপনাদের, একটু জোরে শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, যাদের ঘুম আসছে তাদের কি, সবাই জয় দিচ্ছেন মানে বুঝলাম ডুবে গেছেন আপনারা। আমি কি বলছি এদিকে না জানি, সবাই জয় দিচ্ছেন। একবার বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ভগবান শ্রীকৃষ্ণ
কালীয় নাগকে দমন করবে বলে কি করছে দেখুন। সবাই মাথায় কাপড়টা নিন, এবার কালীয় নাগকে কৃষ্ণ দমন করবে। সবাই মিলে করজোরে বসবেন। মায়েরা, হ্যারি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, চড়িলেন 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 কদম্বের ডালি, আগো চড়িলেন কদম্বের ডালি, চড়িলেন কদম্বের ডালি, চড়িলেন কদম্বের কদম্বের উপরে চড়ি ঘনমাল সাথে মারি, কদমের উপরে চড়ি ঘন মারু সাথে মারি, কদম্বের উপরে চড়ি ঘনমাল সাথে মারি, ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে, দানা ঝাঁপে দিলেন কালী দহ জলে, ঝাঁপি দিলেন কালী দহ জলে। আচ্ছা মায়েরা, একটু হাত তুলে বলবেন তো, ছেলে যদি বিপদে পড়ে বাড়ির সব চাইতে আগে জানতে পারে কে? জোরে বলবেন। বাহ, এই যে আপনারা একসঙ্গে মা বলেছেন, তার জন্য খুশি। দেখবেন আপনারা বাবা মা একসঙ্গে বাড়িতে বসে আছে, তার বাচ্চা যদি রাস্তায় কান্নাকাটি করে, মা বলে নিশ্চয় আমাদের খোকা কাঁদছে। বাবা বলে না না পাড়ার ছেলে, বলে মাথা খারাপ, ওর কান্না আমার হৃদয়ে বাজে, আমি যে তার মা 10 দিন গর্ভে রেখেছি, আমি জানতে পারি ছেলের কি হয়েছে। মায়েরা, কৃষ্ণ যখন কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে। মায়ের খুব চিন্তা। যশোমতী তখন বারবার বলছে, আজ আমি ভালো কাজ করি নাই। রোহিণীকে বলছে, দিদি আজ আমি ভালো কাজ করি নাই, আমার গোপালকে আমি বনে পাঠিয়েছি। তখন যশোমতী যত গোপ যশোমতী এইদিকে বলি, আপনারে একটু মন দিয়ে শুনবেন, বলবেন আপনারা। যেদিন কৃষ্ণ গোচারণী কালীনাগকে দমন করতে গিয়েছিল, কার জন্মদিন ছিল জোরে বলুন? দাদা, জোরে বলুন। হ্যাঁ, খুব খুশি আমি, দাদা বলরামের জন্মদিন ছিল। অন্যদিন দাদা বলরাম যাই, যশোমতীর চিন্তা থাকে না, বলাই দাদা আছে, কোনো অসুবিধা নেই। আজকে বলাই দাদা যায় নাই, এই জন্য মায়ের খুব চিন্তা। যশোমতী কি করছে? রোহিণীকে বলছে, দিদি সখীদেরকে বলছে, শোনো। তখন যশোমতী যত গপ গপি বিচার করে যে মনে, যত গোপ গোপী বিচার করি না মনে, বলরাম বিনে সখাগণ শোনে, বলরাম বিনে সখাগণ শোনে, বলরাম বিনে সখাগণ শোনে, ভালো গিয়েছে বনে, বলরাম বিনে সখাগণ শোনে, গোপাল গিয়েছে বনে। মায়েরা, ভোরবেলায় যদি ছেলের নামে কোনো স্বপ্ন দেখে মা ছটপট করে, বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। মা যশোদা বলছে, জানো আজকে আমি স্বপ্ন দেখেছি কি? যশোমতী কহে দারুণ স্বপ্ন, যশোমতী কহে দারুণ স্বপ্ন, যশোমতী কহে দারুণ স্বপ্ন, দেখেছি রজনী শেষে, যশোমতী কহে দারুণ স্বপ্ন, দেখেছি রজনী শেষে, আমার গোপালে ভুজঙ্গে বেরোলো, আমার গোপালে ভুজঙ্গ বেরোলো, আমার গোপালে ভুজঙ্গে বেরোলো, জারিল বিষম বিষ, আমার গোপালে ভুজঙ্গ বেরোলো, জারিল বিষম বিষ। আমি স্বপনে দেখে চমকে উঠিলাম, আমি স্বপন দেখি চমকে উঠলাম, আমি স্বপনে দেখে চমকে উঠিলাম, ঘুমের ঘোরে হাত বুলালাম, স্বপনে দেখে চমকে উঠিলাম, আমি ঘুমের ঘরে হাত বোলালাম, আমি স্বপনে দেখি চমকে উঠলাম, ঘুমের ঘোরে আমি স্বপনে দেখি চমকে উঠলাম, আমি স্বপনে দেখি চমকে উঠলাম, স্বপনে দেখে চমকে উঠলাম, জানি অবিষম বিষে।
অন্যদিন গোষ্ঠে থাকাকালীন কে আসে, সুবল আসে ননিনীতে, আজকে আসে নাই, মায়ের খুব চিন্তা। ননিনীতে কেন সীতাময় এলো না, ননিনীতে কেন সীতাময় এলো না, ননিনীতে কেন সীতাময় এলো না, নলিনীতে কেন শ্রীরাম এলো না, সময় হইল গত, ননিনীতে কেন সীতাময় এলো না, সময় হইল গত, প্রকাশিয়া বলো ইহা নয় ভালো, প্রকাশিয়া বলো ইহা নয় ভালো, প্রকাশিয়া বলো ইহা নয় ভালো, প্রকাশিয়া বলো মনে উঠে কত শত, প্রকাশিয়া বলো ইহা নয় ভালো, মনে ওঠে কত শত, আমি স্বপনে দেখে চমকে, আমি স্বপনে দেখে চমকে উঠিলাম, স্বপনে দেখে চমকে এলো, ঘুমের ঘরে হাত বুলালাম, স্বপনে দেখে চমকে উঠলাম, ঘুমের ঘরে হাত বোলালাম, আমি স্বপনে দেখে চমকে এলো, ঘুমের ঘরে হাত বুলালাম, স্বপনে দেখে চমকে এলো, ঘরে হাত বুলালাম, স্বপনে দেখে চমকে এলো, স্বপনে স্বপনে দেখে চমকে জানি অভিষম। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আমি আপনাদের কয়েকটা টিপস দিয়ে যাই। যদি কোনো বাচ্চা রাত্রিবেলায় স্বপ্ন দেখে চমকে ওঠে, ভয় খেয়ে ওঠে, আপনি স্বপ্ন দেখছেন, আপনি ভয় খেয়ে উঠছেন, একটা কাজ করলে আপনার ভয় থাকবে না। রাত্রিবেলায় শোবার সময় নরসিংহদেবের নাম করতে হয়। দেখবেন ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিল ভগবান নরসিংহ রূপ ধারণ করে। ওই জন্য ভক্ত প্রহ্লাদকে এত অত্যাচার করা হয়েছিল, তবু ভক্ত প্রহ্লাদ বিপদ থেকে বেঁচেছিল। একমাত্র ভগবান অর্ধেকটা মানুষ অর্ধেকটা পশুর উদ্ধারণ করে, এটাকে বলে নরসিংহ মূর্তি। কি করলো? ভক্ত প্রহ্লাদের বাবাকে আক্রমণ করলো আর ভক্ত প্রহ্লাদকে বাঁচিয়ে দিল। তার মানে কি? যদি নরসিংহ, ও মায়েরা আপনার বাচ্চা ভয় খাচ্ছে, আপনি রাত্রিবেলায় ভয় খাচ্ছেন, শোবার সময় কি করবেন? জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব 3 বার বলবেন। সবাই তাকান, কবার বলতে বললাম? জোরে বলুন, কবার বলতে বললাম? 3 বার। কি বলবেন শোবার সময়? জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। এবার বলি, আপনারা কিছু কাজ করবেন, যে কাজ করলে আপনাদের বিপদ থেকে রক্ষা পাবেন। আগামী শ্রাবণ মাস খুব দামি মাস, এই 4টে সোমবার আপনারা পালন করবেন। সবার কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণ যখন জলে ঝাঁপ দিয়েছে, মা যশোদা কি করছে দেখুন, গোপাল রে সারা দে সারা দে বলে ছুটে যাচ্ছে। গোপাল রে, মায়েরা সবাই করে জোরে বসুন, মা যশোদা যাচ্ছে গোপালের দিকে এইভাবে, গোপাল রে সারা দে গোপাল সারা দে, উলধ্বনি গোপালের সবাই ভক্তি ভরে, হ্যাঁ, হ্যাঁ। সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে রে, সারা দে গোপাল সারা দে, অভাগিনী মাঝে তোর ফুকারে কাঁদে রে, আজ অভাগিনী মাঝে তোর ফোকারে কাঁদে রে, অভাগিনী মাঝে তোর ফুকারে কাঁদে রে, অভাগিনী সারা দে গোপাল সারা দে রে, সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে রে, সারা দে গোপাল। মায়েরা সবাই জীব শিব সবাই মিলে একটু উলু ধরে দেবেন। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে, উলুধ্বনি। জীব শিব ছিলে বৃন্দাবনে, শিব শিব বাজা সবার কানে, যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে,
বাঁশি বাজিয়েছিল বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে। যে বসে বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে। সোনার ব্রজ আজ সোনার ব্রজ, সোনার ব্রজ ওই রাগে সোনার ব্রজ হলো রে আধার। সারা দে গোপাল, সারা দে নিতাই গৌর হরি বল। সারা দে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল, সারা দে, সারা দে গোপাল, সারা। সবাই মাথায় কাপড়টা নিয়ে করজোরে বসুন, সবার কাছে নিবেদন রইল। তুমি যে মা সবে থেকে আপন মা, তুমি যে মা সবে থেকে যাব মা, তুমি যে মা সবে থেকে আপন। হরি বল। মা, তুমি যে মা সবে থেকে যাব। তুমি আকাশ, তুমি বাতাস, আজ তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সবে থেকে আপন। নিতাই গৌর হরি বল। তুমি যে মা সবে থেকে যাব। তুমি আমাকে জন্ম দিলে মা কত না ব্যথাই, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। আমাকে জন্ম দিলেন কত না বেহায়, 10 মাস 10 দিন গর্ভেতে লুকায়। আমাকে জন্ম দিলে কত না ব্যথাই, আমার মা 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। মা আমাকে জন্ম দিলেন কত না বেখায়, 10 মাস 10 দিন গর্ভেতে লুকায়। তোমারই কোলে শুয়ে কত না আদর মা খেয়ে, তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে। করলে মাগো আমারই যতন মা, তুমি যে মা সব থেকে নিতাই গো হরি বল। তুমি যে মা সব থেকে আপন, তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সব থেকে জননী মা, তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সব আমার থেকে, মা, তুমি যে মা আমার সব মা, থেকে আপন মা, তুমি যে মা সব থেকে। মায়েরা, মা যশোদা যখন গোপাল গোপাল বলে ছুটে যাচ্ছে, তখন সবল বলছে মা তুমি ভুল করেছো। বলে কেন? মায়েরা সবল কহিছে বাণী শোনো গো মা নন্দরানী, কহিছে কহিছে বাণী। কহিছে বাণী, আহা! শোনো গো মা সোনমা গো নন্দনানে, বিপদে পড়েছে নীলমণি, তাই গৌর হরি হরি বল। হরে
ঝাঁপি দিয়েছে ঝাঁপে দিয়েছি ঝাঁপি দিয়েছে ঝাঁপে দিয়েছি কালী দহের কালো জলে ঝাঁপি দিয়েছে আজ কালী তীর কালো জলে ঝাঁপে দিয়েছি কালী দহের কালো জলে ঝাঁপি দিয়েছে আজ কালী দহে কালো জলে ও শোনো মাতা ও নন্দরানী কালী দহে কালো জলে শোনো মাতা ওই নন্দরানী কালী দহে কালো জলে শোনো মাতা আজ নন্দরানী কালী দহে কালো জলে শোনো মাতা নন্দরানী আজ কালী দহে কালো জলে শোনো মাতা নন্দরানী আজ ঝাঁপে দিয়েছে বিপদে পড়েছে মা যশোদা পাগলের মতো ছুটে যাচ্ছে আর বলাই বলছে মা তুমি কাঁদছো কেন তোমার গোপাল কত রাক্ষসীকে বধ করেছে তোমার চিন্তা কি সঙ্গে সঙ্গে মা যশোদাকে বলাই কি বলছে মনের ভরসে বলাই মায়েরে বলে মা তোমার চিন্তা নেই আমি তোমাকে ভরসা দিচ্ছি মনের ভরসে বলাই মায়েরে বলে মায়েরা মায়াবার গোপাল তুমি করিবে গোকুলে মা ও মা মায়াবার গোপাল তুমি করিবে গোকুলে মায়া গোপালে মুনি করে মা যশোদা বলছে কাটিয়া মায়ের বংশ দিয়েছি অনলে এই যে কাটিয়া দেহেরও মাংস দিয়েছি অনলে তবে তো পেয়েছি তোমায় তোমা হেন ধনী ও মা মা যশোদা বলছে কাটিয়া মায়ের বংশ দিয়েছি অনলে কাটিয়া দেহের মাংস দিয়েছি অনলে তবে তো পেয়েছি গোপাল তোমা হেন ধনে আরে তবে তো পেয়েছি গোপাল তোমায় কেন ধনে তবে তো পেয়েছি গোপাল তোমা হেন ধনে তবে তো পেয়েছি পুত্র ধন কি সামান্য ধন যে পুত্র ধন কি সমান সমান পুত্র ধন কি সামান্য ধন আজ পুত্র ধন কে সমান ধন ভাগ্য নইলে মিলে না রে পুত্র ধন কি সামান্য ধন মায়ের ভাগ্য নইলে পুত্র ধন কি সমান ধন তবে তো পেয়েছি গোপাল তোমা হেন ধনে তবে তো পেয়েছি গোপাল তোমায় কেন ধনে তাই সবাই লক্ষ্য করুন মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে দেখুন মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে সবাই তাকান ভগবান শ্রীকৃষ্ণ যখন কালিয়নাগ কৃষ্ণ যখন ঝাঁপ দিয়েছে কালিয়নাগ তখন মনে মনে ভাবছে বাবা আমার এখানে নীল পদ্ম কোথা থেকে এলো যেন নীল কমল ভাসছে যেন নীল কমল ভাসছে নীল কমল ভাসছে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে ওই কালীর জলের মাঝে নীল কমল ভাসছে যে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে কালিয়নাগ মনে মনে ভাবছে বাবা আমার এখানে নীল পদ্ম কোথা থেকে এলো আমি সবাইকে দংশন করে একে কি করব একে পুচ্ছতে জড়াবো একে পুচ্ছতে জড়াবো একে পুচ্ছতে জড়াবো দংশন করব না গো পুচ্ছতে জড়াবো একে দংশন করব না পুচ্ছতে জড়াবো একে দংশন করব না গো পুচ্ছতে জড়াবো একে দংশন নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তার তেতো কিন্তু জীবনে যায় না যার যেমন স্বভাব পরক্ষণে ভাবছে না না ভালোবাসা তো আমার নয় আমার স্বভাব হচ্ছে দংশন করা আমি কি করব একে দংশন করব রে একে দংশন করব একে দংশন করব রে উচ্ছতে জড়াবো না দংশন করব রে একে উচ্ছতে জড়াবো না
দর্শন করব রে। ভাইরা, কৃষ্ণঙ্গে কালীনাগ হানিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল। তাই তো বলছে যার ভাগ্য ভালো হয় তার বাড়িতে বৈষ্ণব যায়। অনেক ভাগ্যের ফলে গৃহেতে বৈষ্ণব আসে। অনেক ভাগ্য ফলে গৃহেতে বৈষ্ণব আসে। অনেক ভাগ্যের ফলে গৃহেতে বৈষ্ণব আসে। গৃহে হই বৈষ্ণবের সেবন, গৃহে বৈষ্ণব সেবা। ও যে গৃহে হই বৈষ্ণবের সেবন, আর ছাড়িয়া বৈষ্ণবের সেবা নিস্তার কেছে কেবা। নবের সেবা নিস্তার পেয়েছে কি? আর ছাড়িয়া বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কেবা। তার প্রমাণ যুধিষ্ঠির রাজন, তার প্রমাণ যুধিষ্ঠির রাজন। ধ্বনি তার প্রমাণ যুধিষ্ঠির রাজন, তার প্রমাণ যুধিষ্ঠির ভাইরা, রাজন। কেউ ভুল করবেন না, বাড়িতে বৈষ্ণব এলে বৈষ্ণবে সেবার করো আয়োজন। বৈষ্ণবে সেবা, বৈষ্ণবে সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবা করো আয়োজন। হয়ে চিন্ত হয়ে এক মন বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণব সেবা করো আয়োজন। তার প্রমাণ যুধিষ্ঠির রাজন, তার প্রমাণ যুধিষ্ঠির রাজন। আপনাদের ধন্যবাদ জানাই, আপনাদের ধন্যবাদ জানাই। আপনার 8:30 থেকে 12:10 পর্যন্ত বসে আছেন। আবার আপনাদের বলবো একবার করজোরে বসুন। ভগবান শ্রীকৃষ্ণ এবার বৈষ্ণবের আশীর্বাদ অনুযায়ী কি করলো? কালীনাগের মাথায় চাপলো। পণ্ডিত বর্ণনা করলেন, পদকর্তা কি বললেন? ওগো ফনাতে ফনাতে গমন করি, ওগো ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি। নত বড় বেশে দাঁড়ালো হরি, ওগো নত বড় বেশে দাঁড়ালো হরি, নত বড় বেশে দাঁড়ালো হরি। মায়েরা, দেখবেন ছবিতে দেখবেন কৃষ্ণ কালীনাগের মাথায় চেপে আছে। এই দেখুন কত শোভা হয়েছে, কত শোভা হয়েছে, কত শোভা হয়েছে। কালীনাগের মাথার উপর কত শোভা হয়েছে। কালীনাগের মাথার উপর কত শোভা হয়েছে। সবাইকে বলবো এই জায়গাটাতে, সবাইকে বলবো কেউ মাথায় কাপড় ছাড়া হবেন না। একবার ভক্তি ভরে আপনার কৃষ্ণ আপনার হৃদয়ে থাকবে যদি আপনি করজোরে বসতে পারেন। সবাই মিলে এত সুন্দর করে আপনার শুরু থেকে বসে আছেন, ভক্তি ভরে গোবিন্দের কৃপা হবে আপনাদের। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কালীনাগের মাথায় চেপেছে। পদকর্তা বলছেন কত শোভা হয়েছে, কত শোভা হয়েছে, কত শোভা হয়েছে। কালীনাগের মাথার উপর কত শোভা হয়েছে, কালীনাগের মাথার উপরে কত শোভা হয়েছে, কালীনাগের মাথার উপর কত শোভা। কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ। হেরি তনু জানু জীবন সঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ।
যখন কালিয়নাগের মাথায় চেপেছে, কালিয়নাগ কি করছে? বিশুদ্গার করিছে, সরকার করিছে, বিশুদ্গার করিছে, যে গোবিন্দের চরণ তলে বিশুদ্গার করিছে, গোবিন্দের চরণতলে বিশ্বকার করিছে, গোবিন্দের চরণ তলে বিশুদ্গার করিছে, গোবিন্দের চরণ তলে আর আনন্দ ধরে না, আরে গোবিন্দের চরণে, আনন্দ ধরে না, আরে গোবিন্দের চরণে, আনন্দ ধরে না, ওরে গোবিন্দের চরণে, আনন্দ ধরে না। ওরে গোবিন্দের চরণে আজ বিশ্বকার করিছে। মায়েরা, কালীনাগের মাথায় যখন কৃষ্ণ নাচছে, কৃষ্ণ তখন কালীনাগ তখন কি করছে? কৃষ্ণের পায়ে বিষ দিচ্ছে। কালীনাগকে কৃষ্ণ বলছে, হ্যাঁ রে কালীনাগ, ভক্ত আমার চরণ পেলে বিষ দেয়, এই ফুল দেয়, হ্যাঁ পুষ্প দেয়, আর তুই বিষ দিচ্ছিস। কালীনাগ কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, বলে কি? তুমি তো অমৃতময় ভগবান, ইচ্ছা করলে আমার বিষকে অমৃত করে নাও, আমি যা আছে তাই দিলাম, আমি যশোদা দিলাম, যা আছে তাই দিলাম, গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই ও দিলাম। গোবিন্দ তোমার শ্রীচরণে যশোদা দিলাম। আরে কালীনাগ, তোর কি দেবার মতো কিছু নেই? কালীনাগ কেঁদে কেঁদে বললো, হে গোবিন্দ, আমার তো দেবার মতো কিছু নেই, তবে প্রত্যেকটা ফণিতে একটা করে মণি আছে, এই মণি আমার তরণে দেব। ওগো ফণি মণি গণ হইয়া ভীত, ও ফণি মণি গণ হইয়া ভীত, ফণি মণি গণ হইয়া ভীত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণ চরণে হইয়া নত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত। শ্রীকৃষ্ণ চরণে হইল নত। কি সৌভাগ্য, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, মাথায় মণি দিয়ে চরণ পূজা করিছে, আজ মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছে, মাথায় মণি দিয়ে চরণ পূজা করিছে। ও যে আর আনন্দ ধরে না রে, মাথারে মণি দিয়ে, আনন্দ ধরে না রে, মাথারে মণি দিয়ে, আনন্দ ধরে না রে, মাথারে মণি দিয়ে, আনন্দ ধরে না রে। মাথারে মণি দিয়ে যেন চরণ পূজা করিছে। মায়েরা সবাই তো করুন, চরণ পুজো করছে। তখন সঙ্গে সঙ্গে বারবার যখন কৃষ্ণ কালীনাগের মাথায় নৃত্য করছে, তখন তার দুজন স্ত্রী ছিল, তারা কি করছে? ওগো নাগাঙ্ক গণে কর স্তুতি, ওগো নাগাঙ্ক গণে কর স্তুতি। হে প্রভু, হে কৃষ্ণ, তুমি যদি আমাদের স্বামীর মাথায় নৃত্য করবে, আমাদের স্বামী মারা গেলে আমরা বৃদ্ধ হয়ে যাব। তাই তারা কি করছে? স্তুতি করছে। ওগো নাগাঙ্ক গণে কর স্তুতি, শনি ব্রজমণি হরসমতি, শুনি গো যমনে ঘর সমতে, শনি ব্রজমণি হরসমতি। ও মা, এই দেখুন, আনন্দ আর ধরে না, আনন্দ যা ধরে না, আনন্দ আর ধরে না। ও যে ভগবানের মনে আজ আনন্দ আর ধরে আজ না, ভগবানের মনে আজ আনন্দ যা ধরে না, ভগবানের মনে আজ হরি 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 আজ ভগবানের মনে আজ, হরি 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 বলে, ভগবানের মনে আজ, হরি 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 বলে, ভগবানের মনে আজ, হরি 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 বলে। ভগবানের মনে আজ, আজ আনন্দ যা ধরে না। মায়েরা সবাই লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে জটিলা কুটিলাকে বলছে, আমার বউকে শুকনো কাঠ এনে দিবি। সঙ্গে সঙ্গে জটিলাকে রাধারানী বলছে, মা গো, তুমি ঠিকই বলেছ, শুকনো কাঠ হলে আপনি জ্বলে, কিন্তু শুকে না হলে আপনি জ্বলে, শুকে না হলে আপনি যদি, শুকে না হলে আপনি জ্বলে, শুকে না হলে আপনি। কৃষ্ণ সুখে সুখে না হলে, সুখে না হলে আপনি জ্বলে, ওগো কৃষ্ণ সুখী সুখী না হলে, ও যে শোকে না হলে আপনি, ওগো কৃষ্ণ সুখী সুখী না হলে, ওগো কৃষ্ণ সুখী সুখী না হলে, কৃষ্ণ সুখে সুখে না আজ হলে, সুখী সুখে না না হলে আপনি। আপনি জলে। যারা বইপত্র পড়াশোনা করেন তারা মন দিয়ে শুনুন। উজ্জ্বল নীলমণি গ্রন্থ বলল যে বিনা বিপ্রলম্বে পুষ্টি সম্ভোগে মসনতে। তার মানে কি বলুন তো? বিচ্ছেদ ছাড়া বিরহে আনন্দ পাওয়া যায় না। আপনার স্বামী যদি বাইরে থাকে, 1 মাস পর পর বাড়ি আসে, 1 গ্লাস জল চাইলে কত আদর করে দেন। আর প্রতিদিন যদি চাই, তার দেখছো না, নিজে করে খেতে পারছো না, আপনারা বলবেন কেন? বলুন তো, যত বিচ্ছেদ থাকবে তত বিরহে আনন্দ হবে। এখন রাধারানী জানে যে, জটিলা জানে রাধারানী হলো পদ্ম আর কৃষ্ণ হলো ভ্রমর।
যদি রাধারানী পদ্মকে বাইরে বাইরে ছেড়ে দিই তাহলে কৃষ্ণ ভ্রমর বাইরে বাইরে মধুপান করে নেবে। আর রাধারানী পদ্মকে যদি ঘরের ভেতরে রাখতে পারি, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন ঘরে এসে রাধারানী পদ্মে মধুপান করবে। আর আমরা কি করব? আমরা ঘরে বসে চরণে পাবো, ঘরে বসে চরণে পাবো, ঘরে বসে চরণে পাবো, আমরা ঘরে বসে চরণে পাবো। বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে পাবো, বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে পাবো, আমার বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে পাবো, বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে পাবো, বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে পাবো। চরণ পাবো। হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। 8:30 থেকে বসে আছেন, বাজছে কটা? 12:25, মানে 12:30টার দিকে। আপনার কি বাড়ি যাবেন না নাকি? বাড়ি যাবেন না? আচ্ছা, হাত তুলতে তুলতে সবাই হাত তুলুন একসঙ্গে আনন্দ করে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। তালি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হরি বল। আবিরেতে লাল, হোলি খেলিছে আমার